কি অবস্থা? আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো লুক ম্যাক্সিং, যেটা আমাদের 2025-এ তোমরা যদি একটু ইউটিউব বা ইনস্টাতে তুমি একটু স্ক্রল করো বা একটু ঘাটাঘাটি করো, দেখবে যে হাইলি রেটেড একটা কনটেন্ট ছিল। আর এই যেহেতু হাইলি রেটেড কনটেন্ট, সো এখানে অনেক ইউটিউবার বা অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা শুধু ভিউর জন্য বা অনেক কিছুর জন্য তোমার ক্লিক বেট অনেক ভিডিও বানাইছে। আজকে তোমার সাথে 2026-এ যে অ্যাকচুয়ালি যে লুক ম্যাক্সিং হ্যাবিট গুলো তোমাকে আসলে একটা চেঞ্জ করবে, তোমার লুকটাকে বেশি আপগ্রেড করবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। যেগুলো হয়তো তুমি অনেক কিছু জানো, অনেক কিছু জানো না। সো ভিডিওটা শুরু করি। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে তোমার আসলে মৌলিক বিষয়গুলা কি, তোমার মৌলিক ভিত্তিটা কি। তোমার যে কোনো বিষয় বা তুমি একটা কনস্ট্রাকশনের কথাই বলো, একটা বিল্ডিং এর মেন ভিত বা তোমার প্রাইমারি নেসেসারি গুলা এগুলো স্ট্রং হলে বাকিটা বিল্ডিংটা কিন্তু এমনি স্ট্রং হয় এবং ওয়েল ডেকোরেটেড হয়। ঠিক তেমন এই যে আমরা এক্সারসাইজ গুলা দেখো যে বলে যে হান্টার আইসের জন্য, তারপরে তোমার জ লাইনের জন্য, ডিপ ভয়েসের জন্য বা আদার এক্সেট্রা, তোমার এগুলা তোমার ফেসিয়াল এক্সারসাইজ, এগুলো আসলে একদম ডাম ডাম ছাড়া কিছু না। এগুলো তোমার জাস্ট সময় নষ্ট করবে। আর এগুলো আসলে হয় কি, ইউটিউবে একটা ক্লিক বেট কন্টেন্টের মতো, আর ইনস্টাগ্রামে বা এগুলো বলো হাইলাইট ডোপামিন কন্টেন্টের মতো, যে তুমি ফেসিয়াল এক্সারসাইজ করলা, হান্টার আইস এক্সারসাইজ করলা, তোমাকে একটা শার্প জ লাইন দিছে, শার্প আই দিছে। আসলে এগুলো একদম টোটালি ফেক। যে জিনিসটা আসলে তোমার মেন, যেটা বেসিক যে জিনিসটা, সেটা হলো তুমি বিষয় খেয়াল রাখবে যারা সুপার মডেল বা যারা ফিল্ম ইন্ডাস্ট্রিজ বা আদার কিছুতে আছে যারা মডেল, তার দেখবা যে তাদের সবাই কিন্তু স্কিনি গায়ে বলতে ওরকম না যে তার মাসেল নাই, তারা ওয়েল মাসেল মেনটেন করছে কিন্তু শরীরে তার ফ্যাট একদম পার্সেন্টেজ অনেক কম। সো তোমাকে লুকস ম্যাক্সিং এর সর্বক্ষেত্রে যেগুলো স্তরগুলা, সেগুলো তোমার বডি, তোমার ফ্যাট লস করতে হবে। আর দুই, যেটা বলি, তোমাকে ওয়েল ডায়েট নিতে হবে। তিন হলো তোমার স্লিপ, সেটা তোমার একদম প্রপারলি নিতে হবে। তো যে আমাদের যে মেন বিষয়গুলোতে এখন আসি আমরা, তো সর্বপ্রথমে যে বিষয়টা না আসে এটা হলো, আমি বলবো একটা তোমার প্রপার ওয়ার্কআউট। তুমি তোমার বডি ওয়েট যদি বেশি হয়, যদি তুমি একটা হ্যাঙ্গারের কথা বলো যে আমি একটা কাপড়ের হ্যাঙ্গার, সেখানে তার ক্যাপাবিলিটির চেয়ে যে আমি বেশি ওয়েটের কোনো কাপড় রাখি, দেখবা যে হ্যাঙ্গারটা রাখার পর এটা ডিসব্যালেন্স হয়ে যাবে। সো এই বিষয়টা থেকে থেকে আমরা জিনিসটা বুঝতে পারি যে আমাদের যে শেপ বা স্ট্রাকচার যে ফেসিয়াল গুলো আছে, অতিরিক্ত ওয়েট বা ফ্যাটের কারণে সেগুলো আস্তে আস্তে আমাদের এই ফ্যাটের নিচে এগুলো পড়ে যায়। সো কারণে আমাদের অনেক সময় জ লাইন বা যাই বলো সাব ফেস, সাব বডি থাকার পরও আমরা বিষয়গুলো আসলে বুঝতে পারি না ওভারওয়েটের কারণে। সো যে সর্বপ্রথম যে ফার্স্ট যে বিষয়টা করতে হবে সেটা হলো প্রপারলি এক্সারসাইজ করতে হবে। ডেইলি 5 to 6 ডে জিমে যে প্রপারলি ওয়েট ট্রেনিং আর ট্রেনিং করতে পারো। আর নাম্বার 2 যে বিষয়টা হচ্ছে এক্সারসাইজের বিষয়, ওয়াকিং। তুমি যদি হাঁটা একটা বেস্ট এক্সারসাইজ। লাইফ তুমি হাঁটা শুধু তোমাকে যে ওয়েট গেইন লস করতে সাহায্য করে সেটা না, তোমাকে মেন্টালি অনেক বেশি স্ট্রং করবে। আর তুমি যদি একটু হাঁটো 1-2 ঘন্টা, তুমি বাইরে বিকালে যে হাঁটলা, একা একা হাঁটলা, এগুলো দেখবে তোমার কতটা ক্রিয়েটিভ থিঙ্কিং তৈরি হয়। এটা তোমার লুকস যেরকম বেটার করবে, পাশাপাশি তোমার পাশাপাশি তোমার লুকস, তোমার আইকিউ লেভেল বা থিঙ্কিং প্রসেসটাকে অনেক বেশি ডেভেলপ করবে। আর আরেকটা যে পয়েন্টের কথা বলবো, বি এ গুড ডায়েট। তুমি যদি হাই প্রোটিন ডায়েট নাও, তাহলে তুমি নিজেকে অন্যরকম, তুমি তোমার কনফিডেন্স বা সবকিছু বেশি ফিল করবা। তুমি যখন বেশি কার্বস খাওয়া, যেরকম ধরো যে আমি আজকে হয়তো বেশি কার্বস খাওয়াইছি, আমি নিজের মধ্যে আমি অনেক বেশি লক্ষ্য করেছি আমার হয়তো শেয়ার ব্লোডিং চলে আসছে। পাশাপাশি যে বলি, তোমার অনেক বেশি স্লিপি ফিল হচ্ছিল, আমার কর্মক্ষম অনেক বেশি কমে গেছিল। কারণ আসলে কাদের খাওয়া আসলে বেশি করে, যারা অনেক বেশি হার্ড ওয়ার্ক করে, সারাদিন পরিশ্রম করে, বেসিক্যালি তারাই আসলে বেশি কার্বস কনজিউম করা তাদের উচিত। কিন্তু তোমার আমার মতো যারা যারা ওভাবে ডেইলি অ্যাক্টিভিটিস আমরা খুব কম লিমিটের মধ্যে থাকি, আমাদের মেইনলি হাই প্রোটিন ডায়েট নেওয়া উচিত। আর যখন প্রোটিন ডায়েট ইনটেক ঠিক করো, তখন আমাদের মাসেল গেইন হবে, যা আমাদের অ্যাস্থেটিক একটা বডির লুক দিবে এবং শরীরে ফ্যাট গুলো কি কম হবে। আর আর পরে যে বিষয় নিয়ে কথা হলো সেটা হলো স্লিপ ম্যাক্সিং। তুমি যতই কিছু করো না কেন, যদি তুমি
তোমার ঘুম 7-8 ঘন্টার ঘুম, ওয়েল ঘুম যদি তুমি না পারো, তাহলে তোমার কোনো কিছুতেই আসলে সেই রেজাল্টটা তুমি পাবা না। তো যখন ঘুম কম হয় আমাদের আন্ডার আইস একটা ড্রাগ সাইকেল তৈরি হয়। আমাদের অ্যাকনে, পিম্পল মানে সর্বকিছুর উৎসই আমাদের যখন ঘুম কম হয়। আমাদের মেটাবলিজম দুর্বল হয়ে যায়, চেহারায় ডালনেস হচ্ছে সবকিছুই আসে। সো তোমাকে প্রত্যেকটা দিনই তোমার একটা নির্দিষ্ট টাইমে ঘুমাতে হবে, নির্দিষ্ট টাইমে উঠতে হবে। সেটা এখন যে টাইমেই হোক। তো আমি বেস্ট সাজেস্ট করব তুমি ১১টা থেকে ১২টার মধ্যে চেষ্টা করবা যে ঘুমায় যেতে। আর ঘুমানোর ১ ঘন্টা আগে তুমি ফোন স্ক্রিন থেকে দূরে রাখবা। যেটা তোমাকে আর্লি ঘুমাতে সাহায্য করবে। আর যে জিনিসটা বলবো হলো আরেকটা যে পয়েন্ট, সেটা হলো একটা জেনারেল একটা স্কিন কেয়ার তুমি রাখবা। তুমি সকালে একটা ফেস ওয়াশ নিলা, ময়শ্চারাইজ করলা আর সানস্ক্রিন, জাস্ট ইট। আর কিচ্ছু না। তোমাকে ওভাবে তোমার এই ডে টু ডে এই সময় এটা, ওই সময় ওটা কিচ্ছু করতে হবে না। তুমি জাস্ট শোয়ার আগে একবার ফেস ওয়াশ করবা, ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করবা, আর দিনে বের হওয়ার আগে সানস্ক্রিনটা ব্যবহার করবা, আর রাতে ঘুমানোর আগে ফেস ওয়াশের পর ময়শ্চারাইজার ব্যবহার করবা। জাস্ট এনাফ। এটুকু করলে আশা করা যায় তোমার লুকসটাকে অনেক বেশি ইনক্রিজ করবে। যে বিষয়টা কথা বলবো সেই বিষয়টা হচ্ছে গ্রুম ইওর হেয়ার এবং তোমার ক্লিন ইওর ড্রেস। এই বিষয়টা হচ্ছে তোমার প্রপার হেয়ার কাট তোমার ফেস শেপ অনুযায়ী তুমি যখন নিবা, তোমার তখন ফেসিয়াল রেটিং অটোমেটিক ১ থেকে ২ আপগ্রেড করবে। পাশাপাশি তুমি যখন তোমার ফেসিয়াল অনুযায়ী হেয়ার কাট নিছো, তার পাশে তোমার আউটলুকের ড্রেস আপ গুলা সবসময় তুমি নিট অ্যান্ড ক্লিন রাখবা। আর একটা হচ্ছে ভিজুয়াল কনফিডেন্স। তুমি যতই এই বিষয়গুলো করো না কেন, হ্যাঁ তোমার আন্ডার আইস হয়েছে বা আদার এটসেট্রা হচ্ছে, তুমি প্রপার হেয়ার কাট দিচ্ছ, কিন্তু তুমি যখন বাইরে সবার সাথে কনফিডেন্সলি কথা বলতে না পারো, প্রপার আই কন্টাক্ট না করতে পারো, একটা গ্রুপ ওয়ার্ক হচ্ছে, তুমি সেখানে তোমার আনকমফোর্টেবল লাগতেছে, তোমার আনইজি লাগতেছে, এই বিষয়গুলো থেকে তোমার ভিজুয়াল বিষয়গুলো তোমাকে আপডেট করতে হবে। তো এই বিষয়গুলা সম্পর্কে আমি নেক্সট টাইম হয়তো কথা বলবো। তোমার ভিজুয়াল লুক ম্যাক্সিং গুলো তুমি কেমনে করবা, যেগুলো তোমাকে আরো অ্যাট্রাকটিভ বানাবে সবার সামনে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা যারা লুক ম্যাক্সিং এর যে একটা আউটলাইন চাও, তারা অবশ্যই কমেন্ট করো লুক ম্যাক্সিং। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ সুন।